শিট থেকে যেটা আমরা নিয়েছিলাম এই ওয়েবসাইটটা আবার কপি করে এখানে আমি কি করব, নতুন আরেকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। আমাদের যেটা পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট আছে ওই জিমেইল আমরা এই কাজটা কখনোই করতে যাব না। যদি ক্লায়েন্টের হয় তাইলে ক্লায়েন্ট যদি আমাদেরকে জিমেইল দিয়ে দেয় তাহলে ভালো, তার জিমেইল থেকে করব। আর যদি না দিয়ে দেয় তাহলে আমরা নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করব তার নামে, মানে যে ক্লায়েন্টের কাজটা আমি করব তার নাম বা তার বিজনেসের যে নামটা থাকবে সে তো আমাদেরকে দিয়েই দিবে। দিয়ে দেওয়ার পরে তার নাম অনুসারে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট করে নেব অথবা সে আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, ধরে নিলাম আমরা এই জিমেইল দিয়ে করব, এবং এটা আমরা কেন পার্সোনাল জিমেইল দিয়ে করব না? কারণ আমি যে ওয়েবসাইটগুলো এখান থেকে নিয়েছি সেই ওয়েবসাইটগুলো আমার পার্সোনাল জিমেইলে ক্ষতি করতে পারে, বা বাই এনি চান্স এখানে আমার চোখের আড়ালে একটা স্প্যাম, এখানে একটা ওয়েবসাইট বেশি হলো, সেই ওয়েবসাইটের কারণে আমার জিমেইলটাও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, এবং আমার যে পার্সোনাল জিমেইলটা আছে ওইখানে কিন্তু অনেক কিছুই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের যে জিমেইল আছে সেটা দিয়ে করব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি ক্লায়েন্টের হয় নতুন একটা করব বা তার কাছ থেকে নিব আমরা। ওকে, নিজের জিমেইল দিয়ে আপনি পার্সোনাল জিমেইল দিয়ে কখনোই এই কাজটা করবেন না, নতুন একটা খুলবেন আপনাদের প্র্যাকটিস করার জন্য। তাহলে আমরা এখান থেকে প্রোফাইল ক্রিয়েশন একটা ব্যাকলিংক করব, করার জন্য আমরা কি করব, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা যে অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছি, মানে যে জিমেইলে করতে চাচ্ছি সেই জিমেইলে আসলাম, এখানে এসে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মানে যেই ওয়েবসাইটে আমি যাচ্ছি সেই ওয়েবসাইটে নিয়ে আসছে। এখান থেকে এখন আমাদেরকে আগে দেখতে হবে প্রোফাইল ক্রিয়েট করার অপশন কোথায় আছে। যেহেতু এটা কি প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক সাইট, এখানে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল দিব অথবা কন্টিনিউ উইথ ইমেইল দিব, যার যেভাবে পছন্দ। কিন্তু আমরা তাড়াতাড়ি করার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। গুগল দেওয়ার পরে আচ্ছা আমি ফেসবুক দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে কি আমি কন্টিনিউ উইথ গুগলটা দিব। দেওয়ার পরে এখানে আমার যে জিমেইলটা দিয়ে করতে চাচ্ছি সেটা আসবে, তারপরে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে এখানে আচ্ছা আমি একটা ডেট অফ বার্থটা বসিয়ে দিব। সেখানে আমাদের ইচ্ছা মতো আমরা একটা ডেট অফ বার্থটা বসিয়ে দিব, ইচ্ছা মতো একটা বসিয়ে দিলাম। এখানে আবার মাথায় রাখতে হবে 18 বছরের যেন নিচে না হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এখান থেকে হচ্ছে কি নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখন হচ্ছে কি জেন্ডার, কারণ এখান থেকে জেন্ডারটা আমরা দিয়ে দিব ক্লায়েন্ট ছেলে নামে সেটা অনুসারে, বা আমাদের নিজেদের জন্য যখন করব তখন এইভাবে দিয়ে দেবো। আচ্ছা এখান থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যা যা আসবো সেগুলো আমরা দিয়ে দেবো, কারণ এগুলো ক্লায়েন্টের যে দেশ থাকবে বা যে লোকেশন সেগুলো আমরা দিয়ে দেবো। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি আমরা বাংলাদেশটা রাখলাম। রাখার পর আর কি কি চাচ্ছে, হোয়াট আর ইউ ইন্টারেস্ট, এখানে আমি সবগুলাই দেখে দিয়ে দিব যদি নেয় সে। যেগুলো দিচ্ছি এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, মিট ইউর হোম ফিট, এখানে আর কি কি আছে এগুলো আমরা কন্টিনিউ করে দিব বা স্কিপ করে দিব। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমাদের যেহেতু একটা প্রোফাইল ক্রিয়েট করলাম আমরা এখানে, আমার যে বিজনেসের যে ইনফোগুলা মানে ক্লায়েন্টের যে ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন গুলো আমরা কি করব, এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে সবকিছু দিয়ে দিব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা কি করতেছি একটা ব্যাকলিংক তৈরি করতেছি, এই জন্য দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু অবশ্যই আছে। তাহলে আমরা ধরে নেই পোর্টফোলিও হিসেবে আমরা এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক ক্রিয়েট করতেছি। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট, এবং আমরা একটু নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি, বা এখান থেকে দেখি এটা আমরা ওপেন করলাম, এটা কেটে দেই, এটা এখানে বসিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট। এবং আমরা শুরুতে জেনেছিলাম যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিব, ওয়েবসাইটের ইউআরএল, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্টেন্ট, ইমেজ। কারণ এখান থেকে আমরা চাচ্ছি একটা কন্টেন্ট আমরা এখান থেকে নিয়ে আসবো। তাহলে আমার ফেসবুকে চলে যাই, ফেসবুক থেকে আমরা একটা কন্টেন্ট নিয়ে আসবো। প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, একটা কন্টেন্ট নিয়ে আসবো। বা এটা হচ্ছে কি আমরা অন্য কোথাও থেকে আমাদের যেগুলো কন্টেন্ট আছে ওগুলো আমরা নিব। এখান থেকে দেখি কোনটা নিলে ভালো হয়, কোথায় কন্টেন্ট। আমি জাস্ট দেখানোর জন্য এতটুকু নিচ্ছি, এতটুকু নিলাম। নেওয়ার পরে
আমার এটা আগে সুন্দর করে সাজাতে, তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমার একটা কন্টেন্ট, তারপরে আমার কি প্রয়োজন, একটা ইমেজ প্রয়োজন। তাহলে এখান থেকে আমি যেটা আছে এটা আমি একটু ডাউনলোড আবার করে নিচ্ছি। ডাউনলোড, এটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এখন আর কি রিকোয়ারমেন্ট আছে আমার, এখানে আমার নিতে হবে কি অ্যাড্রেস। তাইলে আমি এখানে আবার অ্যাড্রেসটা আমি বসিয়ে দেই। অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমি কি দিলাম, মধুপুর টাঙ্গাইলটা দিয়ে দিলাম, মধুপুর টাঙ্গাইল। তাহলে আমার ওয়েবসাইট নেওয়া শেষ, অ্যাড্রেস নেওয়া শেষ, এখন আমার দরকার ফোন নাম্বার। ফোন নাম্বার, এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার ইমেজ সবকিছু এখন রেডি। এইটুক রেডি করার পরে এখন আমার কি করতে হবে, এখান থেকে আমার বিজনেসের যে নামটা আছে সেই নামটা এখানে আমরা দিয়ে দিব। এবং এখান থেকে আমরা কি করব, আমাদের বিজনেস রিলেটেড বা ক্লায়েন্টের জন্য যদি হয় ক্লায়েন্টের পিকচারটা আমরা এখানে দিয়ে দিব। ধরে নিলাম এখানে আমরা ক্লায়েন্টের পিকচার হিসেবে আমার পিকচারটা এখানে দিলাম। যেহেতু এটা কি প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক, একটু ওয়েট করতে হয়, আমরা একটু ওয়েট করি, এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে কি ধরে নিলাম ক্লায়েন্টের নাম এটাই এবং তার লাস্ট নেমটা দিব। এখন তার বিজনেস সম্পর্কে এখানে লিখতে হবে, তার বিজনেসটা কি। এখানে যেমন আমার ওয়েবসাইটে যখন আসব, আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা যেহেতু ব্যাকলিংকটা তৈরি করতেছি, তাইলে আমার এখান থেকে অ্যাবাউটটা আমি কপি করব। অ্যাবাউটটা ধরে নেন আমি কপি করলাম, এখানে আমি কপি করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে আর আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে দেব। এখন আমাদের ওয়েবসাইট যেটা সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে চাইলে আমি ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। পিকচারটা এখানে আসবে, নেটওয়ার্কের কারণে হতে পারে এখন আসতেছে না, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের একটা ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে আমরা ইনসার্ট করে দিছি। এটাই হচ্ছে কি একটা ব্যাকলিংক তৈরি করলাম এখানে, বা এখানে একটা লিংক ইনসার্ট করলাম। এটাই হচ্ছে লিংক বিল্ড আপ করা বা একটা ব্যাকলিংক তৈরি করা। তার মানে আমার এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের জন্য আমরা একটা ব্যাকলিংক তৈরি করলাম। তাহলে এখন আমরা কি করব, সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। করার পরে এখন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে আমরা এখান থেকে একটা পোস্ট করতে পারি। যেমন এই পোস্টটা আমি চাচ্ছি করতে, করার পরে এটা কি হচ্ছে ফেসবুক পোস্টিং, ফেসবুক পোস্টিং, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমার বিজনেস যেটা বলছিলাম কি লাগবে, আমার একটা কন্টেন্ট লাগবে। তাইলে আমি আমার কন্টেন্টটা আবার একটু নিয়ে আসি, কপি করলাম, কপি করে আমরা এই কন্টেন্টের জায়গায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটা লিঙ্ক আমাকে ইনসার্ট করতে হবে। এখন আমার ক্লায়েন্টের লিঙ্ক কোনটা সেটা আমরা এখান থেকে ইনসার্ট করে দেব। দেওয়ার পরে এখানে সার্চ ট্যাগ এটা আমরা দিতে পারি, নাও দিতে পারি, নো প্রবলেম। আমার কাজ শেষ, এখন আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখানে আমি যদি একটু চেক করি, এটা কেটে দিই আমরা। কেটে দেওয়ার পরে এখন আমরা প্রোফাইল সেকশনে যদি যাই, এখানে আমার একটা পোস্ট হয়ে গেছে। আমরা একটু রিলোড দেই। দেখেন এখানে একটা পোস্ট আমার হয়ে গেছে। এটা যদি আমি একটু ওপেন করি, এখানে দেখেন আমার একটা লিঙ্ক ইনসার্ট করা হয়ে গেছে। তাহলে কি আমার একটা প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিঙ্ক তৈরি করা শেষ। এখন আমরা কি করব, এটা কপি করব। কপি করলাম, কপি করে আমরা আবার একটা এক্সেল শিট নিব। এখন ক্লায়েন্টকে আমাদেরকে প্রুফ দেখাইতে হবে যে হ্যাঁ আমি আপনার জন্য প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিঙ্ক তৈরি করেছি। এখান থেকে কি করব, একটা ব্ল্যাঙ্ক একটা নিব। নেওয়ার পরে এখানে আমার ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম। তার মানে কি এই ওয়েবসাইটে আমরা ব্যাকলিংকটা তৈরি করেছি। এখন ক্লায়েন্ট যখন এটা চেক করবে, আমি এই অ্যাকাউন্টে আবার একটু চেক করি, তখন ক্লায়েন্ট যখন আমার লিঙ্কে ক্লিক করবে তখন সরাসরি এরকম দেখতে পাবে। তার মানে আমি তার জন্য প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংকটা তৈরি করেছি। এবং এইখানে এটা হচ্ছে কি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে যখন মানুষ আসবে, দেখেন মানুষ কিভাবে আসে, আমি যদি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখাই, তখন কি করবে, ক্লিক করবে। দেখেন এগুলো একটু দেখায়, দেখেন মান্থলি ভিউ কত, 552 এখানে দেখাচ্ছে। তার মানে এখানে 2টা ভিউ, 7টা ভিউ। এখানে তারা যখন ক্লিক করবে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন এইখানে যখন বারবার ক্লিক হবে, তার মানে গুগল ধরে নিবে যে তার ওয়েবসাইটের ভিতরে নিশ্চয়ই ভালো কিছু আছে।
এইভাবে আস্তে আস্তে কি হবে র্যাঙ্ক করবে। তাহলে এইভাবে কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক তৈরি করতে হয়।